হুজুর সাহু সিজদা করার নিয়ম একটু বলবেন ছোটখাটো। কিসের নিয়ম? সাহু সিজদা। সাহু সেজদার নিয়ম। আচ্ছা, সাহু হুম। শব্দের অর্থ হলো ভুল। সাহু শব্দের অর্থ কি? ভুল। অর্থাৎ নামাজের ভিতরে কোনো ভুল হলে তখন ওই ভুলটাকে সংশোধন করার জন্য নামাজের শেষে শেষ বৈঠকে আত্তাহিয়াতুর পর দুইটা সেজদা করা হয়। ওই দুইটা সেজদাকে সাহু সেজদা বলে। এখন কি টাইপের ভুল হলে এই সেজদা করতে হয়? নামাজের ওয়াজিব। হ্যাঁ, নামাজের ভিতরে ওয়াজিব আছে কয়টা? 14টা। ওই 14টার যে চোদ্দটা। কোনো একটা যদি ছুটে যায় নামাজের ভিতরে ভুলবশত, তাহলে এই ভুলটাকে শুধরানোর জন্য নামাজের শেষে শেষ বৈঠকে আত্তাহিয়াতু বলার পরে দুইটা সেজদা করতে হয়। হ্যাঁ, প্রথমে তো আত্তাহিয়াতু পরে সালাম ফিরাবে একবার ডান দিকে। ডান দিকে সালাম ফিরানোর পরে দুইটা সেজদা করবে। দুইটা সেজদা করে আবার যথারীতি বসবে। বসে আবার আগের মতো প্রথমে আত্তাহিয়াতু পড়বে, এরপরে দুরূদ শরীফ পড়বে, এরপরে দোয়া সূরা পড়ে সালাম ফিরাবে। এটাকে বলা হয় সাহু সেজদা। বুঝতে পেরেছো? জি হুজুর, বুঝেছি। আচ্ছা, ক্লিয়ার না হইলে বলো, কোনো সমস্যা নেই যদি বুঝতে না পারো। যেমন উদাহরণস্বরূপ, হ্যাঁ, বিতরের নামাজ 3 রাকাত, এশার নামাজের পরে বিতরের নামাজ 3 রাকাত। তো ওই 3 রাকাতের শেষ রাকাতে অর্থাৎ 3 নম্বর রাকাতে সূরা, প্রথমে তো সূরা ফাতিহা পড়বো, সূরা ফাতিহার পর একটা সূরা মিলাবো। হ্যাঁ, তো একটা সূরা মিলানোর পরে আবার তাকবির দিয়ে আল্লাহু আকবার বলে হাত বেঁধে তখন আবার দোয়ায় কুনুত পড়বো। হ্যাঁ, এটা ওয়াজিব। দোয়ায় কুনুতটা পড়া কি ওয়াজিব। বিতরের নামাজের 3 নম্বর রাকাতে সূরা মিলানোর পরে তাকবির বলে দোয়ায় কুনুত পড়া ওয়াজিব। এখন কেউ যদি ভুলবশত সূরা মিলানোর পরে দোয়ায় কুনুত না পড়ে, তাহলে সে কি করবে? শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়ে সালাম ফেরাবে ডান দিকে একবার। সালাম ফেরানোর পর দুইটা সেজদা করবে আবার। দুইটা সেজদা করার পরে আবার যথারীতি আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া সূরা পড়ে সালাম ফিরাবে। এটার নাম হলো সাহু সেজদা। হুজুর, হ্যাঁ, বলো। কেউ যদি ইচ্ছা করে বাদ দেয়? ইচ্ছা করে বাদ দিলে তো হবে না। ইচ্ছা করে যদি ওয়াজিব তরক করে তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। ইচ্ছা করে হুম। ওয়াজিব ছাড়া যাবে না কখনো। এটা হচ্ছে অনিচ্ছা। সাহু মানে ভুল। সাহু অর্থ কি? ভুল হয়ে যাওয়া। মানে ভুলবশত অনিচ্ছাকৃত যদি কোনো মানে ওয়াজিব ছুটে যায়, তখন ওই ভুলটাকে সংশোধন করার জন্য এই বিধানটা নাজিল হয়েছে। বুঝতে পেরেছো? আর জি হুজুর। ইচ্ছাকৃতভাবে যদি কেউ ছেড়ে দেয় তাহলে তার নামাজ ভেঙে যাবে একেবারে। আচ্ছা, বলো কালিমাই শাহাদাত। কালিমায়ে শাহাদাত। আশহাদু আল্লাহ ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাতের অর্থ, কালিমায়ে শাহাদাতের অর্থ, আমি আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ কোনো নাই। মাবুদ নেই, তিনি এক, তিনি অদ্বিতীয়, তার কোনো আচ্ছা, শরীক তুমি তো নেই। পারো, ঠিক আছে, আমার সাথে সাথে বলো। আমি যেমনি বলি এমনি বলো। আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত অন্য কোনো মাবুদ নাই। আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কেউ নেই। হ্যাঁ, মাশাল্লাহ। ওয়াহদাহু লা শারীকা লাহ, এটার অর্থ কি? ওয়াহদাহু লা শারীকা লাহ। এবং তার কোনো শরিক নেই, তার কোনো অংশীদার এবং নেই। এবং তার কোনো শরীক নেই। হুম, শরিক আর অংশীদার একই না? এবং তার কোনো শরিক নেই। এবং তার কোনো শরীক নেই। এবং আমি আরো ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু অর্থ কি? এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা ও রাসূল।
আল্লাহ পাকের বান্দা ও রাসূল। এখন পুরোটা একসাথে বলি না, খেয়াল করে শোনো। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কেউ নেই এবং তার কোনো শরিক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা ও রাসূল। কেউ শোনাতে পারবে? জি হুজুর। নাহিন শোনো, শুধু অর্থ। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত আর কোনো ও, ইবাদতের উপযুক্ত নয়, তার কোনো শরিক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। মাশাআল্লাহ। সাইমুর শোনো। ধুর, এটা কই কি আসলো? সাইমুর কি হয়েছে শোনাও। কি হুজুর? আমি ও, সাক্ষ্য দিচ্ছি যে হুম, কি সাক্ষ্য আল্লাহ দিচ্ছ বলো? ছাড়া কোনো উপাস্য নেই, মাশাআল্লাহ। এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুম, তার বান্দা ও রাসূল। মুখস্থ বলেছো নাকি দেখে দেখে? মুখস্থ বলছি। তোমারটা হয়েছে কিন্তু মাঝখানে একটু বাদ গিয়েছে। তার কোনো শরিক নেই, ওয়াহদাহু লা শারীকা অর্থ কি? তার কোনো শরিক নেই। বুঝছো? তার কোনো এটা বলতে হবে। আমারটা আবার শোনো। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, তিনি একক বলতে পারো, অথবা তার কোনো শরিক নেই, যেটাই বলো। তার কোনো শরিক নেই, ঠিক আছে। এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের বান্দা ও রাসূল। বুঝতে পেরেছো? সাইমুর যা বলেছো সব ঠিক আছে, শুধু মাঝখানে তুমি অ্যাড করবা তার কোনো কি নেই, শরিক নেই, এতটুকুই, তিনি একক। আচ্ছা ঠিক আছে, এটা আগামীকালকে আবার শুনবো। এখন এই যে 29টা হরফ যে পড়লাম, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের আজকে ভালো করে হয়নি। আগামী আগামীকালকে তো ক্লাস হবে না, রবিবারে না, আজকে বৃহস্পতিবার, রবিবার, আবার রবিবারে ইনশাল্লাহ তোমাদের এই পুরা 29টা হরফ মুখস্থ শুনবো। বুঝতে পেরেছো? হুজুর, কালকে কি নামাজ শিক্ষা ক্লাস আছে? হ্যাঁ, কালকে শুক্রবার না, কালকে আছে, মেসেজ দিয়েছি দেখো। প্রতি শুক্রবারে কি হয়? হ্যাঁ, প্রতি শুক্রবারে নামাজের ক্লাস হবে এখন থেকে। হুম। আচ্ছা, তো আগামী রবিবারে, ঠিক আছে, অর্থাৎ কালকে কি বার? শুক্র, শনি, রবি, এরপরে এই 29টা হরফ তোমরা এই মুখস্থ ক্লাসটা শুনবা। কি আপনি নেবেন? হ্যাঁ, এই ক্লাসটা কি আপনি নেবেন? না আমি নেবো না, আমাদের এখানের যিনি পরিচালক উনি নিবেন। হুম। গত সপ্তাহে যিনি নিয়েছিলেন, গত সপ্তাহে কি ক্লাস করেছিলা নামাজের শুক্রবারে? না হুজুর, না হুজুর। না। এই সপ্তাহে অবশ্যই করবা। আচ্ছা, তো বুঝতে পেরেছো? আগামী ক্লাসে জি। 29টা হরফ সহি শুদ্ধভাবে শোনাতে হবে মুখস্থ। আমি তোমাদেরকে মানে কি বলে ক্লাসে দাঁড় করাবো এক জায়গায়, দাঁড় করিয়ে, ঠিক আছে, এভাবে হাত দুইটা বেঁধে, ঠিক আছে, দাঁড়াইয়া আলিফ থেকে ইয়া পর্যন্ত সহি শুদ্ধভাবে বলতে হবে, ঠিক আছে। কি হুজুর? এই জন্য বেশি বেশি করে চর্চা করতে হবে। আমি কি আরেকবার বলে দেবো নাকি কায়দার পড়াগুলা? কি হুজুর? আরেকবার বলতে হবে নাকি তোমরা পারবে? দিলে তো দিতাম। হুম, দেবো। পারবে না? পারবো স্যার। আচ্ছা ঠিক আছে। একটু ধীরে দিয়ে দিয়েন। কি দিয়ে দিব? আস্তে আস্তে পড়ে রেকর্ডিংটা দিয়েন। আচ্ছা, আস্তে আস্তে পড়ে, আচ্ছা আমি অনেক দ্রুত পড়ি। জি হুজুর। ও, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আলিফ থেকে ইয়া পর্যন্ত, হ্যাঁ, তোমাদেরকে রেকর্ডটা দিব, ওইটা অনুযায়ী তোমরা মস্ক করবা। জি হুজুর। আচ্ছা, আর আজকে তো পড়াইলাম কালিমায়ে শাহাদাতের অর্থটা, কালিমায়ে শাহাদাত এবং কালিমায়ে শাহাদাতের অর্থটাও পড়ে আনিবা। আজকে এতটুকু ইনশাআল্লাহ। এছাড়া আর কোনো প্রশ্ন আছে তোমাদের?
যে কোনো জি প্রশ্ন বা কোনো পরামর্শ বা কোনো মন্তব্য? জি না হুজুর।